আসসালামু আলাইকুম। আমরা প্রথমবারের মতো 2021 সালে বিশ্ব মেডিটেশন দিবস পালন করি। আমার খুব আনন্দ লাগছে যে ডক্টরের পরামর্শে, অর্থাৎ যিনি আমাদেরকে প্রথমে পরামর্শ দিয়েছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং বিশ্ব মেডিটেশন দিবস পালনের আমাদের মূল লক্ষ্য ছিল যে কোয়ান্টাম ঘরে ঘরে, মেডিটেশন ঘরে ঘরে, যে কোয়ান্টামের বাণীটাকে সার্বজনীনভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা ঠিক আমাদের কোয়ান্টাম পরিবারের মধ্যেই এটাকে সীমাবদ্ধ না রাখা আর কি, সমাজের প্রত্যেকটা স্তরেই বাণীটাকে পৌঁছে দেওয়া আর কি। এবং এরপরে আসলে পরিবর্তন ঘটে গেল অনেক কিছুতে। মেডিটেশন এখন স্বাস্থ্য সেবার অংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় এটাকে স্বাস্থ্য সেবার অংশ করলেন। মেডিটেশন এখন শিক্ষার অংশ। এবং আমাদের যে চিন্তা ভাবনাগুলো, আমরা দুঃখ করে বলছিলাম যে সব কিছু শেখার ব্যবস্থা আছে। আমরা ছাত্রদের বায়োলজি শেখাই, ম্যাথমেটিক্স শেখাই, ফিজিক্স শেখাই, কেমিস্ট্রি শেখাই, শুধু শিখাই না কিভাবে নিজের যত্ন নিতে হবে আর কি। এবং বিকেএসপি তারা তাদের খেলোয়াড়দের, তাদের ছাত্রদের, শিক্ষার্থীদের এই যোগা মেডিটেশনে দক্ষ করার জন্যে, তাদের পারফরমেন্সগত মান উন্নয়নের জন্যে কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দিয়েছে যে আপনারা আমাদের বাচ্চাদেরকে আপনাদের বাচ্চাদের মতোই ক্রীড়ায় দক্ষ করে তোলেন। কারণ ক্রীড়া এখন যে পর্যায়ে গিয়েছে, এটা এখন ফিজিক্যাল স্ট্রেংথের মধ্যে নাই। ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে যা সম্ভব এটার অপটিমাম লেভেল, তারা 99% লেভেল ক্রীড়াবিদরা অ্যাচিভ করেছে। এখন বাকিটুকু রয়েছে নিউরো নার্ভের খেলা, অর্থাৎ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আপনাকে ডিসাইড করতে হবে এই যে বলটা আপনি ধরলেন, এটা আপনি ডাইনে পাস করবেন না বামে পাস করবেন না নিজে নিয়ে দৌড় দেবেন, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। এবং ওই রকম অবস্থায় নার্ভ ঠান্ডা রাখাটা খুব কঠিন ব্যাপার। যার নার্ভ যত ঠান্ডা থাকবে, নার্ভের খেলা যিনি খেলতে পারবেন তিনি জয়ী হবেন। ফ্র্যাকশন অফ এ সেকেন্ড মানে সেকেন্ডের ধরেন 100 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে। অর্থাৎ মুহূর্তে বল হাতে আসার আগে আপনাকে ডিসাইড করতে হবে, বা বল পায়ের কাছে লাগার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে বলটা নিয়ে আপনি কি করবেন। যিনি যত দ্রুত সঠিকভাবে ব্রেনকে চালাতে পারবেন তিনি জয়ী হবেন। এবং আমাদের বাচ্চাদের সাফল্যের রহস্য কিন্তু এখানে যে এই বলটা আসছে, এটাকে আমি উড়ে গিয়ে মারবো না দাঁড়িয়ে থেকে মারবো, ডাইনে দেবো না বামে দেবো, কোন সাইডে দেবো। আমাদের মেয়েরাও ভলিবলে খুব দক্ষ, ভলিবলে চ্যাম্পিয়ন, বাস্কেটবলেও চ্যাম্পিয়ন। তো মেডিটেশন এই কাজটা সুন্দরভাবে করতে পারে, কারণ মেডিটেশন হচ্ছে ব্রেনের ব্যায়াম। আমরা যে একটা কাজে এক্সপার্ট হয়ে নামি তা না, আমরা কোনো কাজেই এক্সপার্ট ছিলাম না। যখন রক্তদান কার্যক্রমে আমরা নামি তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, এবং প্রত্যেক বিশেষজ্ঞ বলছিলেন যে এটা ইউ কান্ট কন্টিনিউ ইট। কিন্তু আমরা বললাম যে আমাদের কাজটা ভালোভাবে করব, এবং এই হচ্ছে বুদ্ধি। এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের 5 লক্ষ রক্তদাতার ডোনার পড়ল। আজকে রক্ত লাগলেই ডক্টররা প্রথম প্রেসক্রাইব করেন কোয়ান্টাম। কেন? কারণ আমরা কাজটাকে ভালোভাবে করি, এবং আমাদের লক্ষ্য কখনো মুনাফা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই কাজটাকে রানিং রাখতে হবে, রাখার জন্য যে অর্থের প্রয়োজন সেটুকু সার্ভিস চার্জে আমরা নিই। যার ফলে রক্তের ব্যাপারে সারা দেশের মানুষের ভরসাস্থল আমরা হতে পারছি। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে ব্রেনকে কাজে লাগানো, এবং এই ব্রেনের ব্যায়ামটাই আমরা করছি। মেডিটেশন আর কিছু না, ব্রেনের ব্যায়াম। এবং আমরা আমাদের দেশের মানুষকে যত বোঝাতে পারবো যে তোমাকে কিচ্ছু করতে হবে না, ভালো ভাবতে হবে, বড় ভাবতে হবে, এবং এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে যাতে তুমি তোমার কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারো। এবং আমরা আমাদের কাজটাকে সবচেয়ে ভালোভাবে করতে পারছি, এবং করতে পারছি বলেই মানুষের আস্থা এবং বিশ্বাস, নির্ভরতা আমাদের উপর এত বেশি। এই জন্যই আমাদের জন্য মানুষ অপেক্ষা করছে, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এখন মানুষের কাছে যেতে হবে, এবং এই যাওয়ার জন্য বিশ্ব মেডিটেশন দিবস।